হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের আজকে নতুন আর একটা ভিডিও। দেখতেছেন এগুলো রুগী একটা হাইপার মার্কেটের ভিতরে। এগুলা ফুলের গাছ কি এগুলা ফুলের টব, এগুলা বাসা বাড়িতে বা অন্য অন্য জায়গাতে এগুলা সাজাইয়া রাখে, এর জন্য এগুলো রুগী মার্কেটে রাখছে। আর বড় বড় হাইপার মার্কেটে এগুলা অরিজিনাল ফুল গাছ, টমেটোর গাছ এগুলা এরকম ছোট ছোট টবের ভিতরে পাওয়া যায়, আর মানুষ এগুলা কিনে নেয়। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখতে আসুন। সবাই নতুন হইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি গাড়ি চালাইতেছি আর ভিডিওটা অন করতেছি। অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাইবা। আমি কাতারের বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি ভিডিও করি, যখন ডাইভিংয়ের চাকরি করি তো সব জায়গাতেই আমার যাওয়া আসা হয়, আর চেষ্টা করি সব জায়গায় কাতারের খুঁটিনাটি তুলে ধরার জন্য, আপনাদের কাছে শেয়ার করার জন্য। দেখেন, আর আমি সবসময় চাই আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আর আমার ভাই বন্ধুরা যারা আছে সবাই আমার ভিডিও দেখে, অনেক ভালো লাগে, আর সবার কমেন্টগুলা দেখে আমারও ভিডিও বানাইতে আরও উৎসাহ হয়। ইনশাল্লাহ আমিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এগুলা দেখেন ফুলের গাছ, সবই ফুলের টবের ভিতরে। বড় একটা হাইপার মার্কেট আছে, হাইপার মার্কেটের ভিতরে মানে অনেকগুলা সেকশন আছে। একটা মার্কেটের ভিতরে এ থাকি জেড পর্যন্ত একটা মানুষের একটা ফ্যামিলির যত কিছু লাগে না এখানে সব সামান বড় বড় হাইপার মার্কেটে আছে। মানে কন্ট্রাকশন থাকি লিয়া যা কিছু টাইলস রামি এবারে আবি যাবি যা আছে এ টু জেড, খানা ফিনা থাকি লিয়া ঘর সাজানি, ঘর মানানি সম্পূর্ণ সামান পাইবেন একটা মার্কেটের ভিতরে, কোনো কিছু বাদ নাই। আর মার্কেটগুলো বিশাল বড় বড়। আপনারা খুঁজবেন কেমন যে এত সামান একটা মার্কেটও কেমন, এগুলা প্রায় কিলোমিটার হিসাব করিয়া মার্কেটের এরিয়া জুড়িয়া আছে। এগুলা এরকম বড় বড় বিশাল মার্কেট। আর আরব দেশের মার্কেটগুলাও অনেক বড় হয়, দেখেন ফুল। আর এই আমি রাস্তা দিয়ে যাইতেছি, গাড়ি চালাই, আমার বাজার করা শেষ হয়ে গেছে। আর এখন আমি যাইতেছি, দেখেন। আর রাস্তাগুলা অনেক সুন্দর লাগে, ফিনিশিং রাস্তা, গাড়ি ফালায় না, দইও করে না, অনেক ভালো লাগে। আমি একটা ওভার ব্রিজের উপর দিকে এখন গাড়ি নিয়ে উঠতেছি। দেখেন এই সাইডে যেগুলা বিল্ডিং দেখা যায় এই সবগুলোই লগি বাসা বাড়ি কম্পাউন্ড। এই সামনে যেগুলো এক কালারের বিল্ডিং দেখা যায় ভিডিওর ডাইন সাইডে দিয়ে সব ওই লগি কম্পাউন্ড। আর এই ফ্লাইওভার উপর থাকি বহু সুন্দর লাগে। এই সাইডের ওইগুলো সব বড় বড় লগি কম্পাউন্ড, বাসা বাড়ি বড় বড়, মানে ধরো 70টা 80টা বিল্ডিং একসাথে মানাইয়া একটা গ্রাউন্ড মানাইয়া দেয়, একটা কম্পাউন্ড হয়। তো এগুলা অনেক আরবির আছে, তারা এরকম করে বাসা বাড়ি মানাইয়া দেয়, অনেক ভালো লাগে ওইগুলা। তাদের রাস্তাগুলা দেখলো অনেক সুন্দর লাগে, ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার। দেখেন ডাইন সাইডে দিয়ে রাস্তার সাইডে ওইগুলা অনেক ধরনের গাছগাছালি লাগাইয়া রাখছে সৌন্দর্য হওয়ার জন্য। এখানে ভিতরের সাইডে দিয়ে হাঁটার জন্য রাস্তা আছে, তারপরে সাইকেল চালানোর জন্য রাস্তা আছে, দৌড়াদৌড়ি হাঁটা ওয়ার্কিং করার জন্য সুন্দর করে রাস্তা দেওয়া আছে। আবার ময়লা ফালানোর জন্য ডাস্টবিন আছে, তারপরে চেয়ারও দেওয়া আছে, চেয়ারে বসতে পারবা। অনেক মানে সুন্দর সুযোগ সুবিধা সব কিছু এইসব দেশও দেওয়া আছে। আর বিকাল হইলে বাসা বাড়ি বা আরবি অনেক মানুষ আছে, মহিলা পুরুষ সবাই ঘুরতে হাঁটতে বাইরে, আর অনেক ভালো লাগে। দেখেন এখানে কাজ চলতেছে, বিশাল বিশাল আরবিদের বাড়িঘরগুলা, অনেক ডিজাইনের বাড়িঘর, তারপরে গাছ দিয়া আরো সুন্দর করে সাজাইয়া রাখছে, অনেক ভালো লাগে দেখতে। দেখেন আমি সামনে দিয়ে দেখাইমু, আরো সুন্দর সুন্দর বাড়ি আছে,
তো রাস্তাঘাটে কাজ চলতেছে, এর জন্য এই সাইডে রাস্তাঘাটগুলো একটু খাসরা, কিন্তু বাড়িঘরগুলা দেখেন, কিন্তু বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার জন্য সুন্দর গাছ ব্যবস্থা করিয়ে দেওয়া আছে। দেখেন খুব সুন্দর করে ফুলের গাছগুলা কাটিং করে ডিজাইন করে বানাইছে, মানে আরো সুন্দর লাগে। এটা দেখতে আমাদের প্রায় দেশি বাংলাদেশের মতো লাগে। বাড়ির সাইডে দিয়ে গাছগুলা, আমার এই ডাইন সাইডে ভিডিওর যে বাড়িটা অনেক সুন্দর লাগে। বাউন্ডারির সাইডে দিয়ে সব গাছগাছালি দিয়ে বেড়ানো, গাছগাছালিগুলা নার্সারি থেকে আনিয়া এগুলা লাগানি হয়েছে। এখানে কোনো কিছু অটোমেটিক এত সহজে হওয়া না, কারণ আরব দেশ এই কাতারের বেশি অংশ পাথর, যেখানেই যান না কেন এক হাত মাটি কুড়া যায় না, শুধু পাথর আর পাথর। দেখেন খুব বড় একটা মহল, অনেক সুন্দর লাগে মহলটা, অনেক সুন্দর মহলটা, অনেক বড়। এটা শেখের বাড়ি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।